বললে ফালতু কথা। ও ওখানে কিছু করে না। কোন এয়ারস্ট্রিপ হবে না। ওখানে জাহাজের নোঙর বড় জাহাজ দেখতে পারবে না। ছোট একটা যেহেতু কোরাল শিপ দ্বীপে। শেষবারের দ্বীপে আমাদের বড় যে বেরিয়ে গেছে ব্যাপার সাউথে। আরেকটা বাংলাদেশ তৈরি হবে। আপনি যদি জেনে নেন, দেখবেন ২০ বছর পর দেখবেন আরেকটা বাংলাদেশ বঙ্গোপসাগর তৈরি হয়ে গেছে। এই যে আমাদের সীমান্তের মধ্যে। বঙ্গোপসাগর আমাদের সীমান্তের মধ্যে। দুবলার চর তো বড় উঠতেছে। বরিশালের নিচে সাউথে দুবলার চর। ওখানে দুবলার চর না? হ্যাঁ, যেটা যে সোয়াচ অফ নো গ্রাউন্ড যেখানে আছে না? সার্চ অফ নবগ্রাম ওইখানে ১০ নাম্বার সুন্দরবনের পাশে ওখানে একটা আর এইদিকে আপনার এই যে কুতুবদিয়ার এখানে পর্যটন জেল। এগুলো এগুলো বড় হয়ে যাবে আস্তে, আস্তে দেখবেন। এবং আমি একটা কিংস কলেজের প্রফেসরের সাথে কথা বলছিলাম জিওগ্রাফির উনি রিসার্চ করেন এবং হিমালয়ান জিওগ্রাফি রিসার্চ করেন। উনি বলছিলেন যে তোমরা একদিন আর একটা বাংলাদেশ পাবা, খুঁজে পাবা বে অফ বেঙ্গল। এটা উনার একটা ধারণা ছিল। উনি আমাকে এই কথাটা বলেছেন ধরুন ২০ বছর আগে। এখন তো তাই হচ্ছে। ওই প্রচুর সেডিমেন্ট আছে, সিল্ট আছে হিমালয় থেকে ওগুলো নেমে আমাদের বঙ্গোপসাগরে জমা হয়। কিন্তু ওই যে সুভাষচন্দ্র একটা আছে, টানেল আছে। ওই টানেল দিয়ে সমস্ত ইয়ে চলে যায়। বাট অনেক কিছু রয়ে যায়। হয়ে যায়। ওইটাই এই আস্তে, আস্তে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি খুব শ্যালো। আমাদের ডেপথ না, ওইটাই তো এটাই ওই এই লজিকটাকে এখানে স্ট্রং করে যে যে এটা যেকোনো সময় ডিপ হচ্ছে কি নতুন ডিপ উঠে যাচ্ছে আস্তে। স্যার আমার নদীতেই দেখছি আমি গত ১.৫ বছর একটা মনে আছে যে হচ্ছে না? গত ১.৫ বছর অনেক চর হচ্ছে না আজকাল এবং সেটার গাছ অনেক বড় হয়ে গেছে এবং ওখানে একটা এবং পদ্মারে পুরা চর ভর্তি। বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। এটা কোশ্চেন এটা হয়েছে আমি থিওরি আমি এটা মানে একটা বই লিখছি। যেটা বই মিস করছি ওখানে এই সাবজেক্টটা ডিসকাস করেছি সজন্যগ্রাম নিয়ে। সচেতন নিয়ে। হ্যাঁ। তো এটাও এটা হবে হয়তো, হবে। এখন আমি আশা আমি উনার সাথে কথা বলি ৩০ বছর আগে। ইনসলভ প্রফেসর। উনি ২২ বছর এখানে স্টাডি করেছেন এই জিওগ্রাফি। এই যে নদী যে এই যে সিল্ট নেমে আসতেছে। সূর্যচন্দ্র ব্রাউন নিয়ে আরকি। যাই হোক। পুরো কন্ট্রোল পুলিশ কন্ট্রোল করতে পারবে না তাদের। আওয়ার পুলিশ ইস নট ট্রেন্ড মানে তাদের সে প্রশিক্ষণ নাই, মোটিভেশন নাই, তাদের সক্ষমতা নাই ওদেরকে হ্যান্ডেল করার। আর্মি চাপবে, আর্মি থাকবে, কম করে থাকবে। এখন অনেক ক্যালিফি নেওয়া হয়েছে না। স্যার আড্ডা ওদেরকে নাকি একটা ডমিনেশন এর মধ্যে রাখে। সেই ডমিনেশন না এটা আস্তে, আস্তে কমে যাবে। গণতন্ত্র ফিরত আসলে অনেক কমে যাবে। এই ডেমোক্রেসি থাকতে পারে বাট আপনি আপনাদের কথাই বলে। ছাত্ররা যদি কোনো নেমে না আসতো এদিকে সম্ভব হতো? না শেষ না, এটা তো একদমই গণ-অভ্যুত্থান। ২০০০ ছাত্র মারা গেল। সম্ভব হতো? কারিগরি ৭৫০ স্যালারির সাথে আগায় আসছে। এটা সম্ভব হতো? না একদমই। ওই আমেরিকা আসুক আর ওই তার থেকে ফেরেশতা আসুক এটা কি সম্ভব হতো? তো ওটা মানতে হবে। অসন্তুষ্ট বেড়ে গেছিল। মানে মানুষ তো অত্যাচারিত হচ্ছিল। অত্যাচারিত হচ্ছিল একদমই। কোনো বিচার ব্যবস্থা ছিল না। কোনো নিয়ম কানুন ছিল না। ব্যাংক লুটপাট হয়ে গেছে। $২৮০ বিলিয়ন আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করেছেন কোনো বিচার ব্যবস্থা ছিল দেশে? আপনাকে গুম করে কোথায় ফেলে দিত কোনো খবর ছিল? আইন আবার তৈরি হয়েছিল। অত্যাচারিত মানুষ হচ্ছিল। করতে, করতে, করতে সীমা লঙ্ঘন করে। এটা বিস্ফোরকের ঝড়ে আন্দোলন হয়ে যাচ্ছিল বাট ছাত্ররা যখন নামলো কত দেশে সমস্ত মানুষ নেমে আসলো রাস্তাতে। ছোট, ছোট বাচ্চাগুলো নেমে আসলো। হয়তো থাকতে পারে। নামক কথা আমার দেশই তো এটা করেছে। কেন আমি ৭১ সালের যুদ্ধ ইন্ডিয়ার সাহায্য নিয়ে আমরা করছি না? করে তো আমরা যদি না করি করে ওর মধ্যে সাহায্য হতো। একটা ইনফ্লুয়েন্স আছে কিনা? না, না শোনেন যে এটা আমরা ইনসার্জেন্সি এটা ওয়ার্ক আমরা করি। কোন ইনসার্জেন্সি যুদ্ধ সাকসেসফুল হবে না যদি না তাদের পিছনে কোনো একটা স্যাংচুয়ারি বলে আশ্রয়স্থল যদি না থাকে এবং কোনো বয়স পাওয়ার যদি সাহায্য না করে এটা আপনি যেকোনো স্টাডি করেন এই যে মাস্টার স্টাডি করেন উনি পুরো সাউথে চলে গেছিলেন ওখানে গিয়ে মানে ওটা লং মার্চ বলা হয় 1934 ইউনেস করতে ওখানে গিয়ে স্যাংচুয়ারি না থাকলে যেমন শান্তি পায়নি যে আমাদের ইন্ডিয়াতে তারা থাকে ওখান থেকে সে যুদ্ধ করবে মানে ওরা তো দলরাষ্ট্রের কিন্তু আশ্রয় আছে। লাগবে আবার আমরা দেখছি আসামের উলফও হচ্ছে আমাদের কাছে আশ্রয়ের নিত। একটা ব্যাকআপ হিসেবে ইন্ডিয়া যেভাবে দিতে পারে আমাদের সেভাবে দিত না ইন্ডিয়ার গান্ধীবাড়িকে ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে টাকা দিয়েছে থাকার জায়গা দিয়েছে মানে শান্তি বাহিনী বলতে ইউপিডিএফ, ইউপিডিএফ যে মানবেন্দ্র ৩০ বছর ধরে যুদ্ধ করলাম নাম তো কমান্ডিং অফিসার ছিলাম ব্রিগেড কমান্ডার ছিলাম বন্ধ করেছিলাম আমি ওখানে আমি ওটা ওই প্ল্যানটা আমি করছি ওই না না ইন্ডিয়া করবে বলে মনে হয় না ওই যে নর্থ ইস্ট যে জায়গাটা আছে ওরা না আমার মনে হয় না ওই জায়গাটা খুব সেন্সিটিভ আমার কিছু করতে হলে চায়না কিন্তু চলে আসলো ত্রিপুরার এদিকেও তো সমুদ্রটা আছে তো ওনারা এরকম ওইটা একটা মুভ হচ্ছে তো সেটা সম্বন্ধে আমি দূরে থাকতে হবে আমরা তাছাড়া মুভটা একটা হচ্ছে ওই যে ওরের ওপরে যে হেলিকপ্টার অত কিছু করতে চাপ বলতেছে যে সেই জন্য আমাদের দিয়ে থাকতে হবে সেই জন্য আমাদের করিডোরে ঢুকতে হবে না
বুঝতে পারছেন? আরাকান আর্মির সাথে যোগাযোগ করেন না। কূটনীতি চলো, কূটনীতি চলো। চলো। মিলিটারি কিন্তু মানবিক করে গেলো বলে ট্রেন দিয়ে ঢুকে গেলে আপনার দেখবেন সমস্যা চলে আসবে। বুঝতে হবে। আমরা তো ছোট দেশ, এটা মানতে হবে আপনার। জি স্যার, নিশ্চিতভাবে। এলাকা আমাদের ছোট, মানতে হবে। আমাদের কোনো ইয়ে নাই, ইন্টারনাল ইন হাউস কোনো রিসোর্স নাই আমার, সম্পত্তি নাই। কি আছে? একটা গ্যাস চুলার রিসোর্স আছে। এখন বঙ্গোপসাগরে কিছু পাওয়া গেলে সে আলাদা কথা। এগুলোর মধ্যে আমার যাওয়া উচিত হবে না। আর এই ডক্টর খলিল এসব আইডিয়া বাদ দেন। প্লিজ স্টে অফ আমি। আমাদের ওখানে মিলিটারি আছে ওখানে। আমরা যুদ্ধ করতে পারবো। আমরা খামাখে যুদ্ধ করতে যাবে। আমাদের যদি কেউ এসে ঢুকে যায়, দখল করতে চায়, তখন আমরা যুদ্ধ করব। আমাদের বড় সেনাবাহিনী আছে। আর আপনাদের ছাত্ররা যুদ্ধ করবে না? ১০-২০ লাখ ছাত্রকে আমরা ট্রেনিং দিয়ে ইয়ে দিয়ে দেবো, এসএমজি দিয়ে দেবো আর গ্রেনেড দিয়ে দেবো। আপনার যে কোনো দেশের সেনাবাহিনী আছে, ওর পালায় চলে যাবে। যেরকম ভিয়েতনামে যেরকম হয়েছে, যেরকম হয়েছে এতবার তো আপনিও দেখেন, জুলাই ডিসেম্বর চিন্তা করেন না। ওটা এখন তো ট্রেনিং ছাড়াই করছেন এই কাজ। তো আমি ট্রেনিং দিব আপনাকে, অস্ত্র দিয়ে দেবো। চলতেন অর্গানাইজ করেছি। আফগানিস্তান তো অন্যের বড় ভাবে হাত দিতে যাচ্ছে না। অন্যের ধানকে হাত দিয়ে আমরা দিতে চাই না। আফগানিস্তান এমন একটা স্টেট যেখানে দীর্ঘকাল রাশিয়ার ইনসার্জেন্সি ছিল, এরপরে মিত্রতমাসের ছিল, সাদারি চালাই চলেছে। ব্রিটিশদের ছিল, এই ব্রিটিশ আমেরিকানকে তারা ছিল, ওরা টিকতে পারে না। রাশিয়া পালাই গেছে, আমেরিকা হঠাৎ করে পালাই হোক। কি আছে আল্লাহ আমি জানি না, এটা কিছু আসি না। আর ওর মধ্যে যেটা আছে, ওরা খুব দেশটাকে খুব ভালোবাসে এবং ওরা ওদের গোত্র হিসেবে তারা দেশটা বিভক্ত। ওই যাদের নেতাকে তারা খুব মানে, তার গোত্রের নেতা যা বলবে সেটা ফাইনাল। কিন্তু স্যার